রাত জেগে কখনো কারোর সাথে কথা বলার অভ্যাস করবেন না। বিশ্বাস করুন, মানুষটা একদিন থাকবে না, কিন্তু আপনি চাইলে আপনার অভ্যাসটা আর বদলাতে পারবেন না। রাস্তার পাশে ফুটপাতে পড়ে থাকা মানুষগুলোর দিকে ঘৃণার চোখে তাকাবেন না। ওরাও মানুষ, ফুটপাতে আছে বলে কুকুর না। হয়তো আপনার মতো সোনার চামচ মুখে নিয়ে ওদের জন্ম হয়নি, এটাই শুধু পার্থক্য। কাঁদতে কাঁদতে কয়েকটা বছর বেঁচে থাকার চেয়ে হাসতে হাসতে কয়েকটা দিন বেঁচে থাকাটাই শ্রেয়। দুই জায়গায় কখনো লজ্জা পেতে নেই। নাম্বার ১, পড়াশোনা করতে গিয়ে। নাম্বার ২, ডাক্তারের কাছে গিয়ে। তোমার ভালো সময় তাদের সাথে কাটাও, যারা তোমার খারাপ সময় তোমার পাশে ছিল। বিবাহিত পুরুষরা অন্য নারীতে আটকায় স্ত্রীর অবহেলায়, কথাটা সত্য নয়, কারণ সত্যিকারের পুরুষ কখনো এমনটা করতে পারে না। বউ থাকতেও যারা অন্য নারীতে আসক্ত, তারা বিষের থেকেও বিষাক্ত। আমি এমন একজনকে হারিয়েছি যে আমার ছিল না, কিন্তু সে এমন একজনকে হারালো যে সারা জীবন তার ছিল। সত্যের অনুসন্ধান করতে হয়। গুজব তো বাড়িতে বসে থাকলেও ঠিক সবার কাছে পৌঁছে যায়। আমার জীবনে ৩টি সমস্যা। নাম্বার ১, আমি অনেক বেশি ভাবি। নাম্বার ২, আমি সবাইকে অনেক বেশি ভালোবেসে ফেলি। নাম্বার ৩, খুব সহজেই সবাইকে খুব বেশি বিশ্বাস করে ফেলি। স্কুল ব্যাগটা ভারী ছিল ঠিকই, কিন্তু জীবনটা তখন হালকা ছিল। যে থাকার সে এমনিতেই থাকবে, এটা ভুল কথা। তোমার কাছে যদি টাকা থাকে, তাহলে সবাই থেকে যাবে সব সময়। ভালো কিছু করলেও মানুষ ভুল ধরবেই, তাই মানুষের কথায় পাত্তা দিতে নেই। সংসারে বোঝা টানা মানুষটা একদিন নিজের সংসারে বোঝা হয়ে যায়। পৃথিবীর নিয়মটা বুঝি এমনই, খুব নির্মম, খুব কষ্টের। আমি প্রতিশোধ নেওয়া পছন্দ করি না, আমি শুধু কথা বলা বন্ধ করে দিই। অপমান জিনিসটা পলিথিনের মতো, মাটির নিচে চাপা পড়ে যায় ঠিকই, কিন্তু পচে না। জীবনে খুশি থাকার সবচেয়ে ভালো উপায় হলো পরচর্চা করো না, আর লোকে তোমার পিছনে কি বলল তাতে কান না দেওয়া। ডাস্টবিনটাও হার মেনে যাবে কিছু মানুষের নোংরা মানসিকতার কাছে। যেদিন লোক জানতে পারবে তোমার পকেটের টাকা খতম, সেদিন তুমি জানতে পারবে যাদের তুমি আপন ভাবতে আসলে তারা কেমন। মানুষের মুখের কথা অনেকটা ধারালো ছুরির মতো, যা মানুষকে বাহির থেকে কম, ভিতর থেকে বেশি ক্ষত বিক্ষত করে। যে আগুন আমাদের উষ্ণতা দেয়, সেই আগুনে আমাদের জ্বালিয়ে ছারখার করে দিতে পারে। তাই বলে দোষটা কিন্তু আগুনের নয়। মনে রাখবেন, বুদ্ধিমান লোক নিজে নত হয়ে বড় হয়, আর বলদগুলো নিজেকে বড় বলতে গিয়ে অপদস্থ হয়। বিয়ে বাড়িতে গিয়ে খাবার নিয়ে সমালোচনা করবেন না, কারণ ওই দিন একজন বাবা তার সারা জীবনের সঞ্চয় আমাদের খাইয়ে দেয়। গরিব আত্মীয়দের পেটে ভাত আছে কিনা খোঁজ করি না, আমরা অপেক্ষায় থাকি কখন সে অভাবে ভিটেমাটি বিক্রি করে, তখন আমি কম টাকায় সুযোগে আমরা সেটা কিনব। যার সাথে আপনার ভেবেচিন্তে হিসাব করে কথা বলতে হয়, সে কখনো আপনার প্রিয়জন হতে পারে না। আমাদের প্রতিটি মানুষের ভিতর একটা ভয়ঙ্কর রূপ আছে। যাদের সহ্য করার ক্ষমতা আছে, তারা প্রকাশ করে না, আর যারা রাগী, তারা খুব সহজেই প্রকাশ করে দেয়। সম্পর্কের মাঝে ভুল বোঝাবুঝি হলে ভুল ভাঙতে হয়, সম্পর্কটা না। একটা কথা জানেন তো, বুঝিয়ে ভালোবাসা হয় না, ভালোবাসতে গেলে অনুভূতি লাগে। ঠকে গিয়ে নিজেকে মানিয়ে নিতে শিখেছি, কিন্তু কোনোদিন কাউকে ঠকাতে শিখিনি। মানুষ নিজের প্রয়োজনে অন্যের জীবনে আসে, অন্যের জীবনে এলোমেলো করে নিজের সুখ কুড়িয়ে নেওয়ার জন্য। যার জন্য তোমার মন পুড়ে ছাই, খোঁজ নিয়ে দেখো তার হৃদয় তুমি নাই। যাদের মনটা ভালো হয়, তাদের কপালটা অনেক খারাপ হয়। জীবনের সুখের চাইতে
দুঃখের পরিমাণটা এতটাই বেশি ছিল যে সুখগুলো কবে এসেছিল সেটাই ভুলে গেছি। যদি ভালোবাসার অভাব থাকে তাহলে মানুষটাকে ছেড়ে দাও, কিন্তু যোগ্যতার অভাবে কাউকে ছেড়ে দিও না। কারণ যোগ্যতার চেয়ে ভালোবাসার মূল্য অনেক বেশি। ভালো থাকুক তারা, মাঝপথে হাত ছেড়ে চলে গেছে যারা। জীবনে যত ঝামেলা থাকুক না কেন, তার সমাধান সহজ। চিন্তা করলে বেড়ে যাবে, চুপ থাকলে কমে যাবে, ধৈর্য ধরলে ঝামেলা শেষ হয়ে যাবে। আর যে কোনো পরিস্থিতিতে খুশি থাকলে অবস্থার পরিবর্তন হয়ে যাবে। কষ্ট হলেও জীবনে দুটো জিনিস কখনো হারিও না। নাম্বার 1, তোমার নিজস্বতা। নাম্বার 2, আত্মসম্মান। আমরা সারা জীবন পরিশ্রম করি, অপেক্ষা করি একটা ভালো জীবনের, কিন্তু আসলে আমরা যেই জীবন পার করেছি তার থেকে ভালো জীবন আর কিছু হতে পারে না। শুধু টাকা পয়সা আর ঝকঝকে সৌন্দর্য যদি সম্পর্কের মূল মন্ত্র হতো, তবে জগৎ জুড়ে অভিনেতা অভিনেত্রীদের মধ্যে এত বিচ্ছেদ হতো না। তাদের কমতি কিসের? কিছু সত্যি অনেক কঠিন, কিছু মিথ্যা অনেক খারাপ হয়। যেহেতু মানুষ তোমার সুখের সঙ্গী, তাই দুঃখের কথা কখনো বলো না। দুঃখী থাকলেও নিজেকে সুখী বলে প্রকাশ করো, নয়তো সে তোমার সঙ্গ দেবে না। যারা একবার ছেড়ে দিয়ে আবার ফিরে আসতে চায়, ভুলেও জীবনে আবার তাদের আসতে দিও না, তাহলে আবার ঠকিয়ে যাবে তোমায়। স্ত্রীকে যদি আপনি তুই করে বলেন, তাহলে সেও আপনাকে সাহস পাবে তুই করে বলার, কারণ মেয়েরা খুবই অনুকরণ প্রিয় হয়। আর এটা যে কোনো ছেলের পক্ষেই সহ্য করা কঠিন। একটা মেয়ের কাছে সব থেকে সম্মানিত ব্যক্তি তার স্বামী। তাই এমনই সময় তুমি বলুন, রাগ উঠলে আপনি বলুন, ভুলেও তুই বলবেন না। ভালো থাকার হাজারটা কারণ থাকা সত্ত্বেও আমরা নিছক একটা কারণে নিজেকে অসুখী বলে দাবি করি আর অসুখী অনুভব করি। ছেলে সরকারি চাকরি করে বলে নাচতে নাচতে মেয়ের বিয়ে দিতে দৌড়াবেন না। আগে মানুষ নাকি পশু সেটা দেখুন। মানুষের মতো দেখতে হলেই মানুষ হয় না। ভাবছেন যে মেয়ের ভবিষ্যৎ ভালো হবে? আরে মশাই, যার বাড়িতে গেলে মেয়ের বর্তমানের ঠিক নেই, তার আবার ভবিষ্যৎ। এত চেষ্টা করার পরেও যাদেরকে কাছের করে পাওনি, তাদের ফিরে আসার অপেক্ষা করাটা নেহাত বোকামি। যে হারাবার সে হারাবে, মাঝখানে আপনার জীবনটাকে এলোমেলো করে দিয়ে যাবে। যে মেয়ের আগে প্রেম ছিল, সে তার স্বামীকে সব সুখ দিতে পারলেও একটা সুখ চাইলেও দিতে পারবে না, আর তা হলো কথার সুখ। সেই মেয়েরা স্বামীকে মুখের কথার সুখ সহজে দিতে পারে না। দেখা যায় তারা না চাইতেও মনের অজান্তেই স্বামীর মুখের উপরে কথা বলে। জীবনে আর যাই করো, কাউকে অতিরিক্ত মূল্য দিতে যেও না, তাহলে একটা সময় নিজেকে আর খুঁজে পাবে না।